জিএমহাটি ইউনিয়নে জিএমহাটি উচ্চ বিদ্যালয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে যে প্রলয়ঙ্করী বন্যা ছাগলনাই ফুলগাজী পরশুরামে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যা পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন রকমের রোগ জীবাণুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সীদেরও এই রোগ দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ফেনী ১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে কিন্তু জিএমহাট ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের আয়োজনে কিন্তু এখানে প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফেনী ১ আসনের বিএনপির যিনি সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু কিন্তু ইতিমধ্যে উদ্বোধন করেছেন এই মেডিকেল ক্যাম্পের, এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আজকে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত যতজন রোগী এখানে আসবে সকলেই কিন্তু চিকিৎসা সেবা নিতে পারবে। এক্ষেত্রে কিন্তু একজনও বাদ যাবে না। এবং গত যে বান হয়েছে বন্যায় আমাদের ফুলগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চল পুরোটা ফুলগাজী উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউনিয়নের মধ্যে অন্যতম হইল জিএমহাট ইউনিয়ন। জিএমহাট ইউনিয়নের 9টি ওয়ার্ড অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য শুধু আজকের মেডিকেল প্রি ক্যাম্প না, আমরা দেখেছি যখনই বানের পানি ওঠা শুরু হয়েছে তখনই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এই এলাকার সমন্বয়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি আমাদের জননেতা জনাব রফিকুল আলম মজনু ভাই আমাদেরকে সর্বাত্মক খোঁজখবর নিয়েছেন, ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন এবং সকল মানুষের ঘরে ঘরে আমরা যাতে ত্রাণ পৌঁছে দিতে পারি তিনি আমাদেরকে সেই সহযোগিতা করেছেন। এবং তিনি বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়া হবে, প্রতিটি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ করা হবে, প্রতিটি মানুষ যারা গৃহহারা হয়েছে তাদের গৃহ নির্মাণ করা হবে, যারা ব্যবসাহারা হয়েছে তাদেরকে ব্যবসায়িকভাবে সহযোগিতা করা হবে, যারা বিভিন্ন পোল্ট্রি ফার্ম বিভিন্ন গবাদি পশু নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে। এবং তিনি বলেছেন একটি মানুষের যেন একটি প্রসূতি মাতাও যেন বিনা চিকিৎসায় কোনো অসুস্থ না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলকে বলেছেন, তোমরা ঘরে ঘরে গিয়ে প্রসূতি মাতাদেরকে, অসুস্থ ভাই বোনদেরকে, অসুস্থ বৃদ্ধা বাবাদেরকে তোমরা মেডিকেল ক্যাম্পে নিয়ে আসবে। যদি এখানে তাদের পর্যাপ্ত চিকিৎসা দিতে আমরা ব্যর্থ হই, আমাদের নেতা তারেক রহমান বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিবে। ঢাকায় আমাদের ডাক্তার HM জাহিদ হোসেনের মাধ্যমে আরেকটা মেডিকেল টিম, উন্নত মেডিকেল টিম সেখানে আছে। আমরা এখানে যাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ হবো তাদেরকে আমরা ঢাকায় পাঠিয়ে দিতে আমাদের নেতা তারেক রহমান এবং রফিকুল আলম মজনু আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতা আমরা কাজ। আপনারা জানেন যে এলাকার মানুষ ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যার পরে বিভিন্ন রকম শিশুদের থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত রোগাগ্রস্ত রোগে আক্রান্ত হচ্ছে। সেই মানুষকে সেই রোগ থেকে উদ্ধার করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়ার বিভিন্ন ইউনিয়নে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো আমরা চালু করেছি, যাতে এই ক্যাম্পের মাধ্যমে আমাদের অভিজ্ঞ ডাক্তাররা আছেন, তারা চিকিৎসা দিবেন এবং আমরা তাদেরকে ওষুধ দিব যাতে মানুষকে আমরা সুস্থ রাখতে পারি। আর বন্যার পরে মানুষ একবার একটা পানির সাথে একটা সংগ্রাম করেছে, এখন যদি আবার রোগের সাথে মানুষ সংগ্রাম করতে হয় তাহলে তাদের বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। তাই তাদের কথা চিন্তা করে এবং তাদের এখানে কি আর বেশিরভাগ মানুষ গরিব বা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত, তাদেরকে যাতে আমরা ফ্রি চিকিৎসা দিতে পারি, ফ্রি ওষুধগুলো দিতে পারি, তাদেরকে সুস্থ রাখতে পারি, সেজন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। আজকে প্রায় 1000 রোগীকে আমরা সেবা দিতে পারবো এখানে। সেই পরিমাণ ওষুধপত্র আমরা নিয়ে এসেছি, 1000 অধিক দিতে পারবো। কারণ ইতিমধ্যে আপনারা জানেন এখানে আমাদের প্রায় 25 জন ডাক্তার এসেছেন। এখানে আমাদের নিচতলা মহিলা, 3 তলা পুরুষ, কয়েকটা রুমে ভাগ করা হয়েছে। সেখানে আমাদের 25 জন ডাক্তার আছেন। রোগী যতই আসবে, যতক্ষণ সময় লাগবে, আমরা সকলকে চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে তারপর আমরা এখানে যাবো। এবং এখানে শুধু চিকিৎসা সেবা শুধু ব্যবস্থাপত্র দিয়ে নয়, ব্যবস্থাপত্রের পাশাপাশি কিন্তু এখানে বিনামূল্য ওষুধও সরবরাহ করা হবে। এবং তিনি আরও জানিয়েছেন যে বন্যা পরবর্তী যেসব সমস্যা, সকল সমস্যা কিন্তু তিনি মোকাবিলা করবেন বলে জানিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি কিন্তু আরও জানিয়েছেন ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম 3 উপজেলাতেই কিন্তু উনি সর্বাত্মক সহযোগিতা করবেন। বন্যা পরবর্তী সময়ে যে কোনো ত্রাণ সরবরাহ থেকে শুরু করে ওষুধপত্র, মেডিকেল সকল বিষয়ে তিনি সহযোগিতা করবেন। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ।